আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আফরিনা আক্তার ফুড রেসিপি বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত। আজকে আমি সকালে অল্প সময়ের মধ্যে পরিবারের সকালের জন্য নুডলস রান্না করলাম আর আপনাদের কাছে সেটা শেয়ার করলাম। প্রথমে একটি প্যানে নুডলস গরম পানি করলাম, ফুটন্ত গরম পানি। এখানে আমি এগ নুডলস নিছি, সেটা আপনাদের কাছে দেখাইলাম। এখন আমি সেটা ভেঙে দিলাম, অর্ধেক করে ভেঙে দিলাম, দিয়ে গরম পানির মধ্যে দিলাম বয়েল হওয়ার জন্য। এখানে আমি দুটো নুডলস নিয়েছি, আসলে সব পরিবারের সকলে খাবো তো, এই জন্য দুটো নুডলস দিয়েছি। নুডলসটাকে সিদ্ধ করে নেব। নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করলে আবার নুডলসটা ভালো হবে না, এই জন্য নুডলসটা আবার পানি দিয়ে ধুয়ে ফেললাম ঝাড়াই নিয়ে। ভালোভাবে নুডলসটা ঠান্ডা করে নিতে হবে, তাহলে নুডলসটা রান্না করলে সুন্দরভাবে ঝরঝরা হবে। তারপরে নুডলসে দেওয়ার জন্য আমি পেঁয়াজ কেটে নিলাম। এটা সবজি কাটার দিয়ে পেঁয়াজ কেটে নিলাম। দেখুন কি সুন্দর পেঁয়াজটা চিকন হয়েছে। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি, একটা ডিম দেব। অবশিষ্ট পেঁয়াজটা কেটে নিলাম। দেখুন কত তাড়াতাড়ি পেঁয়াজটা কাটা হলো। এরপর আমি কড়াইয়ে সরিষার তেল অ্যাড করলাম। তারপরে সেখানে একটা ডিম, এখানে সর্বপ্রথমে আমি ডিমটা দিলাম যাতে ডিমটা একটু আস্তে আস্তে থাকে। একটু নাড়াচাড়া করে দিলাম, ডিমের ঝুড়িটা যাতে সুন্দর হয়। তারপরে আমি পেঁয়াজ কুচি দিলাম। এভাবে ডিমটা দিলে আর কি ডিমটা সুন্দর থাকে, ঝুড়িটা সুন্দর লাগে, খেতে মজা লাগে। এই জন্য আমি এভাবেই নুডলসে ডিমটা দিই প্রথমে, তারপরে পেঁয়াজ দিই, তারপরে কাঁচামরিচ দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজে নেব। ভাজার জন্য এখানে একটু লবণ দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিলাম।
যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে নুডলসটার সাথে মশলাটা মেশানো হয়। ভিতর থেকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, তাহলে পুরো নুডলসের গায়ে সুন্দরভাবে মশলাটা লেগে যাবে এবং নুডলসটা ঝরঝরা হবে। সবার জন্য নুডলসটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি মশলাগুলা দিলাম, নুডলস মশলাগুলা দিয়ে একটু সমস্ত নুডলসটা নাড়াচাড়া করে দিলাম। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।